কালো জাদুর ভয়ঙ্কর পরিণতি। আমি এখন যে ঘটনাটি বলতে চলেছি সেটা সম্পূর্ণ সত্য ঘটনা এবং এইটা আমার প্রতিবেশীর এক বড় ভাইয়ের সাথে ঘটেছিল। সেই ভাইটি 7-8 মাস ধরে শরীরে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে, মাথা গরম থাকে, এতই সমস্যা যে রাতের বেলা তার প্রেসার 150+ বা তার কাছাকাছিও হয়ে থাকে। শান্ত ছেলেটি হুট করে পাল্টে যায়। বাসার একমাত্র ছেলে সে, বাবা মায়ের অনেক আদরের, কিন্তু তার আচরণ হয়ে গেছে এখন পশুর মতো। রাতের বেলা অতিরিক্ত প্রেসারের কারণে তার ঘুম হয় না। ডাক্তার দেখায়, ডাক্তার সারা শরীর চেক আপ করে কোনো রোগ খুঁজে পায় না। মনোরোগ বিশেষজ্ঞ দেখায়, রেজাল্ট শূন্য এবং অবস্থা ক্রমশ আরো খারাপের দিকে যেতে থাকে। নিজের অজান্তেই ভাই লক্ষ্য করলেন স্ত্রী ছাড়া সে সবার সাথেই খারাপ আচরণ করেন। বাবা মাও সীমাবদ্ধ মেনে নেন, ছেলে বউকে নিয়ে আলাদা থাকুক, কিন্তু তাও যেন ঘরে শান্তি থাকে। ছেলের কাজেও মনোযোগ নেই, কারণ তার একমাত্র ফজরের আজানের পরে ঘুম আসে, আর বাসার বাইরে থাকলে তীব্র ঘুম হয়। বিয়ে হয়েছে মাত্র 14 মাস আগে। তো একদিন ভাই কি যেন মনে করে মাগরিবের নামাজ আদায়ের জন্য একটি অন্য জেলার মসজিদে গেলেন। তিনি সাধারণত নামাজ নিয়মিত করেন না, সমস্যা হওয়ার পর থেকে তো আরো করেন না। ছোট মসজিদ, তার উপরে মাগরিবের নামাজ, তাই মানুষ কম। নামাজের আগে ভাই লক্ষ্য করলেন ইমাম সাহেব তার দিকে তাকিয়ে কি যেন ভাবছেন। ভাই বিষয়টি নিয়ে এতটা মাথা ঘামালেন না। নামাজের আগে ইমাম সাহেব বললেন, আপনি নামাজের পর আমার সাথে দেখা করে যাবেন। যথারীতি ভাই নামাজের পর ইমাম সাহেবের কথা মতো দেখা করার জন্য বসে রইলেন। ইমাম সাহেব নামাজ শেষ করে আসলেন আর বললেন, ভাই আপনি শিক্ষিত মানুষ, হয়তো আমার কথা আপনার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, আপনি তো ভয়াবহ কুফুরি বা কালো জাদুতে আক্রান্ত। ইমাম সাহেব বললেন, আপনার শরীর অনেক গরম, রাতে ঘুম হয় না মনে হয়। মানে সেই ভাই যা যা করতো ইমাম সাহেব হুবহু তাই তাই বলতে থাকলেন। সব মিলে যাওয়ার পর বললেন, হ্যাঁ ইমাম সাহেব, আপনি কিভাবে জানলেন? জবাবে ইমাম সাহেব একটু হেসে বললেন, ভাই আপনার চেহারায় কালো জাদুর ছাপ, আর এটা অনেক ভয়াবহ। আমি আপনার দিকে ভালো মতো তাকিয়েছিলাম, ভালোভাবে দেখার পরে আমি সেটা বুঝতে পেরেছি। ইমাম সাহেব বললেন, আপনি আমার সাথে বসেন ভাই। সেই ভাইটি বসার পরে ইমাম সাহেব কোরআনের আয়াত বলা শুরু করলেন এবং পানি নিলেন। কোরআনের আয়াত কিছুক্ষণ পড়ার পর ভাই বলল, আমি এখানে থাকবো না। ইমাম সাহেব তার 2 সহযোগীকে বললেন ভাইকে ধরতে। কোরআনের আয়াত পড়ে ইমাম সাহেব ভাইটির গায়ে ফু দিলে ভাইটি অস্বাভাবিকভাবে চিৎকার করতে থাকে। ঘন্টাখানেক ইমাম সাহেব তার কাজ করার পর ভাই স্বাভাবিক হয়। এতদিন পর ভাই বুঝলেন তিনি সুস্থ এবং স্বাভাবিক বোধ করছেন। ইমাম সাহেব বললেন, আপনার কালো জাদু আমি নষ্ট করে দিয়েছি, আর এই পানিটা সাথে নিন। আপনি আপনার রুমে যাবেন, সেখানে আপনার ওয়ার্ড্রপের 2 নাম্বার চেম্বারে একটা কাগজ পাবেন। সেখানেও কিছু জিনিস পাবেন, যেগুলো হলো আপনার ইউজ করা ব্লেড আর প্যান্টের চেইনের হুক। সেগুলো আমার দেওয়া পানিতে মিশিয়ে 1 ঘন্টা পর ছেড়ে দেবেন নদীতে। ইমাম সাহেব আরো বললেন, আপনার স্ত্রী যে বাড়ি নেই তা আমি জানি, সে এখন বাপের বাড়িতে। আপনি রাতের বেলা নদীতে এইসব জিনিস ফেলে দিয়ে না জানিয়ে আপনার স্ত্রীর বাসায় যাবেন। প্রথমে তার রান্নাঘরে যাবেন, দেখবেন চুলা ভেঙে গেছে, চুলার মাঝে পানি পড়ে গেছে আমি আমল করার সময়। আর আপনার শালী মনের ভুলে সেই চুলায় পাতিল বসানোর সময় ভুলে পানি ফেলে দেয়। যিনি কুফরি করেছেন তিনি বলে দিয়েছেন চুলার আগুন জ্বালিয়ে লোহার পেরেক গরম করতে, আর এতে ভুলেও যেন পানি না পড়ে। এই চুলোয় পানি পড়লেই সব শেষ। ইমাম সাহেব বলে, আপনি রাত 2টার পর আপনার স্ত্রীর বাসা রান্নাঘরে গিয়ে সেই চুলার ভিতর থেকে লোহার পেরেক গুলো নিয়ে আসবেন আর আমাকে কালকে দেবেন। আর এই সব কে করেছে আশা করি আপনি বুঝতে পেরেছেন, আপনার স্ত্রী আর তার মা। যেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যান, কিন্তু আপনার মনোবল শক্ত থাকায় দেরি হচ্ছিল, কিন্তু তাদের কাজে একটা সামান্য ভুল হয়েছিল, যার কারণে আপনার শরীরের উপর ভয়াবহ ইফেক্ট পড়ে। এমন হলে আপনি আর 40 থেকে 70 দিনের মাঝেই অতিরিক্ত প্রেসারের জন্য মারা যেতেন। সেই ভাইটা ইমামের কথা মতো আরেকটি কাগজ পেলেন স্ত্রীর দ্বিতীয় ড্রয়ারে। তারপর সে বাইক নিয়ে গেলেন স্ত্রীর বাসার দিকে। আর বলে রাখা ভালো, ভাইয়ের স্ত্রী ছিল গ্রামের ধনী পরিবারের একজন মেয়ে। সে বাড়িতে পৌঁছানোর পরে রান্নাঘরে কিভাবে ঢুকবেন খেয়াল করলেন জঙ্গলের সাথে একটা পুরাতন ঘর আছে। ভাই বুঝলেন ওটাও পুরাতন রান্নাঘর। সেখানে মাটির চুলা ভেঙে 2 ভাগে পানি পড়ার কারণে ভেজা ছিল, বোঝাই যাচ্ছে। ভিতরে হাত দিলেন আর বের করে আনলেন 6টি 6 ইঞ্চি মাপের তার কাটা। ইমাম সাহেবের কথা মতো পরের দিন তার কাটাগুলো নিয়ে ইমাম সাহেবকে দিলেন। ইমাম সাহেব বললেন, এগুলো নষ্ট করা হয়ে গেছে, আপনি এই 6টি
তার কাটা প্রতিটি 4 রাস্তার মোড়ে একটি করে পুঁতে দিবেন। আর সব সময় নাস ফালাক এবং ইখলাস সূরা বেশি বেশি পড়বেন, যেটা আপনার হেফাজতের জন্যই। ইমাম সাহেব আরো একটা তথ্য দিলেন, প্রথম যখন কবিরাজের কাছে আপনার মা ও স্ত্রী গিয়েছিল তখন তার স্ত্রী প্রেগনেন্ট ছিল 4 মাসের। সেটা যমজ ছেলে সন্তান ছিল। সেই জাদুকরের খারাপ জিন দুটি বাচ্চাকে নষ্ট করে দেয়। সেই ভাইটা ইমাম সাহেবকে বলে, হ্যাঁ 4 মাসের সময় তার সন্তান নষ্ট হয়ে গিয়েছিল। আর আবার ভাইয়ের স্ত্রী প্রেগনেন্ট হয়েছে 6 মাসের। এবং ইমাম সাহেব আরো বললেন, এবারও তিনি ছেলে সন্তানের পিতা হবেন। কিন্তু আরেকজনের ক্ষতি করতে গিয়ে আপনার স্ত্রী নিজেরই 2টি সন্তান হারিয়েছে নিজেরই অজান্তে। আর সে নিজেও খারাপ জিনের নজরে এসেছে। তাই আপনার স্ত্রীকেও আমার কাছে নিয়ে আসবেন। না আনতে পারলে আমার দেওয়া পানি পড়া গোপনে খাওয়াবেন। না হলে সেই খারাপ জিনের নজর আপনার স্ত্রীর উপর থেকে যাবে না এবং আপনার এই সন্তানেরও ক্ষতি হতে পারে। ইমাম সাহেব বললেন, কালো জাদুর বেশিরভাগ কাস্টমার হচ্ছে মহিলা, কারণ আমার কাছে যত কেস এসেছে তার অধিকাংশ এই সংক্রান্ত বিষয় নিয়ে। সামান্য সুখের আশায় তারা এদের পাল্লায় পড়ে নিজের ঈমান সহ সব হারিয়ে দিয়ে আসে। বিনিময়ে নিজের অজান্তেই কালো জাদুকরের জিনের কাছে নিজের দামি জিনিস দিয়ে আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর এরকম ঘটনা তোমার কাছে থাকলে অবশ্যই লিখে আমাদের কাছে পাঠিয়ে দিও, কারণ এর পরের এপিসোডটা হয়তো তোমার লেখা ঘটনা দিয়েই হবে। গোলাম ফ্যাক্টসের সাথে ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।